আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও বিশুদ্ধ মাংস উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন গাইবান্ধার খামারিরা। সম্পূর্ণ দেশীয় খাবারের উপর ভিত্তি করে এসব খামারে কোরবানির পশু লালন পালন করা হচ্ছে। বাজার মূল্য ঠিক থাকলে এবারও লাভের মাধ্যমে তাদের স্বপ্ন পূরণের আশা খামারিদের। দেশের উত্তরাঞ্চলের জেলায় গাইবান্ধার গরুর চাহিদা রয়েছে সারা দেশ জুড়ে। এখানকার খামারে ছোট বড় মাঝারি আকারের হলস্টেইন ফ্রিজিয়াম, শাহিওয়াল, জার্সি, ব্রাউই সুইট, নরেজিয়ান রেড, লাল ব্রাহ্মা সহ দেশি জাতের গরু বাজারজাতের জন্য প্রস্তুত করছেন খামারিরা। খামারে কর্মরত শ্রমিকরা বলছেন যে প্রতিটি গরুকে সন্তানের মতো লালন পালন করে মোটা তাজা করা হচ্ছে, আর এদের উত্তম খাবার হিসেবে খৈল, ভুসি, খড়, সবুজ ঘাস ইত্যাদি খাবার খাওয়ানো হচ্ছে। ঈদের মধ্যে আমরা মনে করেন এগুলো খুব যত্ন করিয়ে ছোট বাচ্চা বাচ্চার মতো যত্ন করতেছি, করিয়ে হৃষ্ট করতেছি। আর কি 5 জাতের গরু আছে, বুঝছেন? এই 4 জাতের গরুকে আমরা খাওয়াই, নিজেরাই আমরা মিক্সার তৈরি করি। যেমন ভুসি, ধানের গুঁড়া, ভুট্টার গুঁড়া, তারপরে খুদের ভাত। 8টা থেকে 8:30টার মধ্যে খাবার দেই, দানাদার খাবার। আর 12টার পর ঘাস ফল খাদ্য দেই। আর গোসল করাবে সকাল 10টার পর। খামারিরা বলছেন প্রাকৃতিক উপায়ে সম্পূর্ণ স্টেরয়েড ও ইনজেকশন মুক্ত বিশুদ্ধ গোখাদ্যের মাধ্যমে বড় করে প্রতিটি গরুকে কুরবানির জন্য প্রস্তুত করা হচ্ছে। আমরা তো ইনজেকশন করি না, আমার খরচ একটু বেশি হয়, যার কারণে আমাদের গরুর পথটা একটু কম আসতেছে। যে ভালো দাম যদি পাই আমরা আরো বেশি করার চেষ্টা করব। যে আরিয়াগুলো আমরা বড় করছি সেগুলো ঈদে বিক্রি হবে। এর আগেও কিছুদিন আগে আরিয়া বিক্রি করলাম, সেগুলো আমরা সেল দিয়েছি। এবারকার কুরবানির ঈদ উপলক্ষে আমার খামারে মোট 18টা গরু আছে। আশা করি আমি এবারকার ঈদে ভালো বাজার পাবো, গতবার যা ছিল তার চেয়ে ভালো হবে। গাইবান্ধা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সিএনআইকে বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলায় 1,45,381টি গরু বাণিজ্যিকভাভাবে বাজারজাত করার জন্য প্রস্তুত করা হয়েছে। ঈদুল আজহাকে সামনে রেখে গাইবান্ধা জেলায় 16,569টি খামারি তাদের উৎপাদিত গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করেছেন। আমাদের কুরবানির যোগ্য পশুর মজুদ রয়েছে 1,45,381টি। আমাদের এই জেলার চাহিদা 1,23,51টি। উদ্বৃত্ত 22,330টি গবাদি পশু আমরা জেলার চাহিদা মিটিয়ে আমরা দেশের অন্যান্য জেলাতে আমরা সরবরাহ করতে পারব।